হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমি এই ভিডিওর মাধ্যমে এলসিসি 2 সেমিস্টার 5 এর সাপ্লিমেন্ট এক্সাম, যেটা কম্পালসারি ইংলিশ থাকে তোমাদের এলসিসি 2, তার এই সাবজেক্টের উপর আজ আমি তোমাদের 15 মার্কস এবং 10 মার্কস যেগুলি থাকে সেগুলি নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো। এবং বন্ধু স্টাডি ক্লাসের পক্ষ থেকে গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং পিডিএফটি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো। এই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে তোমরা যোগাযোগ করতে পারো। চলো দেখো, ফার্স্ট কি প্রশ্ন রেখেছি দেখো। বলছে কমেন্ট অন দ্য থিমস অফ গীতাঞ্জলি 50। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি, আস্তে আস্তে স্কিপ করে তোমরা উত্তর দেখে নাও। এবং পিডিএফটি নেওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারো, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। এবং গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কী বলছে, তো ডিসকাস জিরো সনেট টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। ঠিক আছে, আমি ছোটো ছোটো করে বলে দিচ্ছি, কারণ বললে ভিডিওটা বড় হয়ে যাবে। তোমরা একটু দেখে নাও। মাই নেটিভ ল্যান্ড থেকে কী কী প্রশ্ন রেখেছি একটু তোমরা আস্তে করে স্কিপ করে দেখে নাও। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এবং বাছাই করা প্রশ্নগুলি, তার সাথে অ্যান্সার নিয়েও আলোচনা করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, নেক্সট দেখো, উল্ড ইয়োর তোমার এজ দ্য তোমার দ্যাট ব্রেক থেকে, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। যে ব্রেক থেকে তোমাদের কবি বা রাইটার হচ্ছে টনি সেন্স। যে পোয়েমটা আছে ব্রেকের, যে টনি সেন্সের টাইটেলটা, সেটাকে তোমাকে তুলে ধরতে হবে। ঠিক আছে, টনি সেন্সের যে গল্পটুকু তুমি ব্রেক থেকে পড়ছো, তার টাইটেলটা সম্পূর্ণ এখানে তুলে ধরো। সেটার উপর থেকে তোমাদের লিখতে হবে। সবচেয়ে আমি একটা ভালো কথা বলবো, সব গল্পে যদি টাইটেল মুখস্থ করে যেতে পারো না, প্রশ্ন যেভাবেই দিক তোমরা লিখে আসতে পারবে। টাইটেলের উপরও কিন্তু নাম্বার পাওয়া যায় সবটাই। যে কটা তোমাদের গল্প আছে সব কটা টাইটেল মুখস্থ করে যাও। ঠিক আছে, আর আমি যে কোনো ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। দেখো নেক্সট, তোমাদের রাইডে ট্রাভেলস মানে ভ্রমণ সম্পর্কে কিছু প্রশ্ন আসবে, দেখবে দুটো থাকবে, একটা করতে হবে, 10 মার্কস। ঠিক আছে, এখান থেকে মিউজিয়াম নিয়ে এসেছে, তাই মিউজিয়াম নিয়ে আমি এখানে দিচ্ছি, দেখে নাও। নেক্সট আরেকটা ভ্রমণ সম্পর্কে দিচ্ছি, যে ভিজিট টু এ সি সাইট মানে সমুদ্র সম্পর্কে। সমুদ্রের কোথায় তুমি সমুদ্রে ঘুরতে গিয়েছিলে, আমি দীঘা সম্পর্কে একটু দিয়েছি। দীঘাতে তুমি ঘুরতে গিয়ে যাবতীয় যা বর্ণনা তুমি তুলে ধরবে, সেটা নিয়েও তুমি লিখতে পারো। দীঘা বা আরও অনেক কিছু আছে সমুদ্র ফাইটগুলো, মানে সমুদ্র নিয়ে, মানে তুমি অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি যে তুমি সমুদ্র নিয়ে তোমাকে একটা ভ্রমণ করেছো, সেগুলো নিয়ে তোমাকে একটু তুলে ধরতে হবে। আমি সিসাইড দীঘা ধরেছি, তোমরা পারলেও অনেক কিছু মানে আদার্স আরও অনেক কিছু আছে, তোমরা পারলে করতে পারো। দীঘাটা নিয়েছি, দীঘাটা তোমরা পারলেও করতে পারো, বা তোমাদের মনের মতন অন্য কিছুও করতে পারো। ঠিক আছে, দীঘাটা একটু সোজা হবে, এটা আমি বলে দিলাম। নেক্সট দেখো, ব্রেক থেকে আরেকটা প্রশ্ন আছে, দেখে নাও। যে হাউ ডাস লর্ড টেনিসেন্স ডিকাস দ্য সি অ্যান্ড ইটস, যে পোয়েমের ওপর যে টাইটেলটা, তোমরা টাইটেলটা করো, তোমরা টাইটেলগুলো মুখস্থ করো যদি পারো তো। টাইটেলের পর এই প্রশ্নগুলি ধরো। ঠিক আছে, ব্রেক থেকে এই প্রশ্নগুলি দেখে নাও আস্তে স্কিপ করে, আমি বলছি না, তোমরা একটু স্কিপ করে প্রশ্নগুলি এবং কোশ্চেনগুলি একটু দেখে নাও। ঠিক আছে, এবং পিডিএফ নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো। নেক্সট দেখো, ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড থেকে এইটাও প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে তোমরা প্রশ্নগুলি দেখো এবং প্রশ্নগুলির অ্যান্সারগুলি পড়ে দেখো, কত সুন্দরভাবে গুছিয়ে লিখে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট দেখো, তোমার দ্য ইয়ার্স শ্রী গ্রিউ থেকে কি প্রশ্নটা দিয়েছে দেখো। উইলিয়ামের যে ওটসের লেখা, যেটা খুব ইম্পর্টেন্ট এই গল্পটা, এতটাই ইম্পর্টেন্ট। তোমার কি বলবো, গীতাঞ্জলি 50 আর এই দ্য 3 ইয়ার্স শ্রী গ্রু খুব ইম্পর্টেন্ট। তার সাথে তো ব্রেক তো আছেই, তোমরা সবকটাই, আমি তো এখনও বলছি, প্রথমও বলেছি, সব টাইটেল পড়ে যাও। প্রশ্ন যদি নাও করতে পারো প্রশ্ন সবকটা টাইটেল পড়ে যাও। যাও, অল্প কিছু লিখে দিয়ে আসলেও নাম্বার পাওয়া যায়।
দেখো রাইট ট্রাভেলস ফের একটা দিয়েছি যে তোমাকে একটা স্মৃতি, হার্ট টেচ ওয়ার্ক ইন দ্য সিটি, এটার ওপর তোমাকে একটা ভ্রমণ করেছো সেটার উপর তোমাকে একটা গল্প তোমাকে তুলে ধরতে হবে। তা আমি দিয়ে দিয়েছি, দেখে নাও, এটাও লিখলে চলবে। এই ছিল তোমাদের 15 এবং 10 নম্বরের যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা থাকে সেগুলো নিয়ে আমি আলোচনা করে দিলাম, এবং নেক্সট ভিডিওয়ে আমি ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করে দেবো, তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে দুটো 15 নম্বর, এখান থেকে দুটো 15 নম্বর কমন পেয়ে যাবে, 30 নম্বর এখান থেকে কমন পাচ্ছ, এবং ভ্রমণ সম্পর্কে একটা আসে ট্রাভেলস থেকে, সেখান থেকেও একটা ওই দীঘাটা পেয়ে যাবে তোমরা। এবং পিডিএফ নেওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারো। এখানে শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো এবং বন্ধ স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারো।